হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমাদের ঘরেও কি এরকমের অনেক ব্লাউজ পিস পরে রয়েছে? কি করবে বুঝতে পারছো না, ফেলে রেখে দিয়েছো? যে কোনো ব্লাউজ পিস, সিনথেটিক, কটন, যে কোনো ব্লাউজ পিস আছে সেটা দিয়ে তোমরা এটা তৈরি করে নিতে পারো। তো আজকে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ব্লাউজ পিস। এই ব্লাউজ পিসটা আমার বানানো হয়নি, আর এর কাপড়টাও কিন্তু তেমন ভালো না, দেখতে কিন্তু ভালো। তো আজকে ভাবলাম যে চলো এটা দিয়ে তোমাদের সাথে একটা দারুণ অর্গানাইজার বানিয়ে শেয়ার করি। তো প্রথমে দেখো, এটার জন্য আমি নিয়ে নিয়েছি রবার সিট নিতে পারো, বা তোমাদের কাছে ফোম শিট থাকলে সেটাও নিতে পারো, বা পুরনো চালাটার বস্তাও নিয়ে নিতে পারো। এবার দেখো, রবার সিটটা কেটে নিয়েছি, আর এখানে আমি একটা মেজারমেন্ট তোমাদের সাথে শেয়ার করছি। 18 ইঞ্চি, এখান থেকে এখানে হচ্ছে 18 ইঞ্চি, আর এখান থেকে এখানে হচ্ছে 11 ইঞ্চি। এই একই মেজারমেন্টে করবে, তাহলে তোমাদের অর্গানাইজারটা একদম পারফেক্ট হবে। এবারে আরেকটাও রবার শিট কেটে নিয়েছি, এটার মেজারমেন্টটাও তোমাদেরকে বলে দিই। এর মেজারমেন্টে এখান থেকে হচ্ছে 22 ইঞ্চি, আর আমি লিখেও দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। আর এখান থেকে এখানে হচ্ছে 5 ইঞ্চি। জাস্ট এই দুটো পিস দিয়ে কিন্তু তোমাদের অর্গানাইজারটা রেডি হয়ে যাবে। এবারে ব্লাউজ পিস কেটে নিয়েছি। ব্লাউজ পিসটা কতটা কেটেছি দেখে নাও। একটু বড় সাইজের কেটেছি, হাফ ইঞ্চি, কারণ যখন আমরা এগুলো কুইলিং করি তো কাপড়টা একটু কম পড়ে যায়। সেই জন্য প্রথমে কুইলিং করার আগে একটু বড় কাপড় নিই, তারপর কুইলিং করে নিলে এক্সট্রা কাপড়টা কেটে দিই। এটা নিয়ে নিয়েছি। আর এই যে এখানে দেখলে এই আরেকটা পিস দিয়ে এই যে শাড়ির বর্ডারটা ছিল হাতের, ওটা আমি এর মধ্যে লাগিয়ে দেবো। তো কুইলিং করে নিয়ে চলে এসেছি, তো তোমরা দেখে বুঝতে পারছো। এবারে দেখো, এখানে যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলোকে কেটে নেব। এই অর্গানাইজারটা খুবই ভালো হয়, তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আমি এখানে কোনো লাইনিংয়ের কাপড় ইউজ করিনি, শুধুমাত্র একটা ব্লাউজ পিসের দিয়েই কিন্তু এটা হয়ে গেছে। তো তোমরা চাইলে এর ভেতরে অন্য লাইনিংও দিতে পারো। তো এই দুটো পিস রেডি করে নিয়েছি। এবারে আমি এখানে নেব একটা জিপ নিয়ে নিয়েছি। এখানে অলরেডি আমি এর মধ্যে রানারটা লাগিয়ে নিয়েছি। যাতে তোমাদের রানার লাগাতে অসুবিধা হয়, তোমরা এরকমের রেডিমেড জিপ পাওয়া যায়, সেটাও নিতে পারো, বা মিটার হিসাবে নিয়ে রানার লাগাতে পারো। তো দেখো, আমি তো মিটার হিসাবে নিয়ে আসি, তোমাদেরকে অনেকবার বলেছি, এটা কিন্তু অনেক সস্তা পড়ে, আর এই জিপগুলো খুব মজবুত হয়। এবারে কি করব, এখানে যে জিপটা কেটে নিয়েছি, এবারে এটা এর মধ্যে লাগাতে হবে। এই সোজা দিকটা নিচের দিকে করে দেবো, আর উপর থেকে সেলাই দিয়ে দেবো। তো এতে করলে কি হবে, তোমাদের ফিনিশিংটা অনেকটা সুন্দর হবে। আর জিপ এইভাবেই লাগাতে হয়। অনেকের সমস্যা হয় জিপ লাগাতে, যে ভাবো অনেক কঠিন কাজ, একটুও কঠিন না। তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো, তাহলে তোমরা জিপ লাগাতে ইজিলি শিখে যাবে। তো দেখো, এরকম করে আমি সেলাইটা করে নিচ্ছি। দেখো, পুরোটাই লম্বা করে সেলাইটা করে নিলাম। এই সেলাইটা হয়ে গেছে। এবারে দেখো, এখানে যে সুতোটা কেটে নিয়ে, আর এবারে এখানে আরেকটা কাজ করতে হবে। এটা জিপটা লাগানো হয়েছে, এবারে কি সোজা করে এই রকম করে টার্ন করে নিতে হবে। টার্ন করে নেওয়ার পরে আবার উপর থেকে একটা টপ সেলাই দিয়ে দিতে হবে। এই টপ সেলাইটা দিয়ে দিলে কি হবে, এর ফিনিশিংটাও সুন্দর হবে, আর তোমাদের জিপটা একদম মজবুত হয়ে যাবে। তো এই রকমেরই রেডিমেড যে আমরা জিনিস কিনি, যে মেকআপ পাউচ কিনি বা যে কোনো ব্যাগ কিনি, এইভাবেই কিন্তু জিপ লাগানো হয়। তো দেখো, খুব সহজ পদ্ধতিতেই তোমাদের সাথে শেয়ার করছি জিপ লাগানো। তো তোমরা যে কোনো জায়গায় কিন্তু এরকম করে জিপ লাগিয়ে নিতে পারো। জিপটা লাগানো হয়ে গেছে। এবার আমি চেক করে দেখে নিলাম খুলছে কিনা। তো একদম পারফেক্ট আছে। তো তোমরা দেখে বুঝতে পারলে কিভাবে করলাম। এবারে দেখো, এক্সট্রা যেগুলো থাকবে সেগুলো কেটে নেব। এবারে যে এক্সট্রা জিপ আমি দেখো লাগিয়ে রেখেছিলাম, সেটা আমি কেটে নেব, আর আমার এটা লাগবে না। যখন করার আগে একটু বেশি নিই, কারণ যদি ছোট বড় হয় তো সেটা কাটা যাবে, কিন্তু ছোট থাকলে সেটা ম্যানেজ করা যাবে না। সেই জন্য আমি একটু বড় নিই, আর এক্সট্রাটা কেটে বাদ দিয়ে দিই। ছোট টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরা যখন করতে যাবে তখন তোমাদের যেন কোনো রকম সমস্যা না হয়। এবার দেখো, এই জিপটা এখান থেকে কেটে দিয়ে দিলাম।
এবারে এখানে একটু লক্ষ্য করে দেখো, এই দুটো পিস দিয়ে কিন্তু এই অর্গানাইজারটা রেডি হয়ে যাবে। তো একটু লক্ষ্য করে দেখো, জাস্ট এটাকে এরকম করে ডবল করে নিলাম। এটা হাত দিয়ে চেপে চেপে এটাকে আমি ডবল করে নিচ্ছি। আর করে নিয়ে এই যে কর্নারগুলো দেখছো, এই কর্নারে দুটো কাট দিতে হবে। এখানে একটা কাট দিলাম, আর অপর পাশে আরেকটা কাট দিয়ে দেবো। দুটো কাট দেওয়া হয়ে গেছে। এবার আরেকটা যে বড় পিস ছিল ওটা আমি নিয়ে নিয়েছি। এবার এটাকেও ডবল ফোল্ড করতে হবে। এইভাবে ডবল করে এই দুটো কোণাতেও দুটো কাট দিতে হবে। তোমাদেরকে বললাম যে পুরো অর্গানাইজারটা এই দুটো পিস দিয়ে রেডি হয়ে যাবে, সেই জন্য এটাকে এইভাবে রাখতে হবে। এবারে দেখো, এই যে উল্টো দিক করে উপরের দিকে রাখবো, দুটো উল্টো দিক দেখো এরকম করে আছে, সোজা দিকটা ভেতরের দিকে আছে। আর এবারে এই দুপাশে সেলাই করে নেবো। এই দুটো কোণাকে মিলিয়ে দেখো সেলাই করেছি। এবারে দেখো কি করতে হবে, এবারে এটাকে এরকম করে ডবল করে নাও, কারণ এটাকে অ্যাডজাস্ট করে এর মধ্যে সেলাই করতে হবে। তোমাদেরকে বললামই এটা খুবই সহজ, শুধুমাত্র দুটো পিস দিয়ে রেডি হয়ে যাবে। তো দেখো এটাকে এরকম করে আমি কাট করে দিচ্ছি। অপর পাশটাও ঠিক সেমভাবেই কেটে নেব। এবারে দেখো কি করছি, এই উপরে যে জিপটা একটু খোলা রেখেছিলাম, এখান থেকে এটা সেলাই করা শুরু করে দিচ্ছি। একটু মানে একদমই একটু খোলা ছিল, ওটাকে আমি নিয়ে এর সাথে অ্যাডজাস্ট করে দুপাশটাতে এরকম করে সেলাই করে দিচ্ছি, যাতে এটা সেলাই করতে কোনো অসুবিধা না হয়। তো চলো এবারে মেশিনে চলে যাই কিভাবে করছি। এরকম করে ধরে তোমরা ইজিলি এটা করতে পারবে। তোমরা দেখছো আমি এটা নর্মাল 16 নম্বর ছুঁচ দিয়ে করেছি, তোমরা চাইলে 18 নম্বর ছুঁচও ব্যবহার করতে পারো। এটা কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে, তোমরা নিজেরাই দেখছো। আর এই যে রবার শিটটা, এটা কিন্তু অনেক বেশি শক্ত না, নরম হয়, যেটা ব্যাগ বানানো হয় সেই শিট দিয়েই বানানো হচ্ছে। তো এই রকম রেডিমেড আমরা কিন্তু কিনে আনি, সেটা তোমরা বাড়িতে বসেই বানাতে পারো। এবার দেখো উপরের যে জিপটা আছে, এবার এটা আমি খুলে দেবো। এটা খুলে দিলে কি হবে, উপরে পাটটা লাগাতে আমার সুবিধা হয়ে যাবে। জাস্ট এইভাবে টার্ন করে নেব, টার্ন করে নিয়ে আবার এটা এখানে লাগানো শুরু করে দেবো। তো নিচটা যেভাবে লাগালাম ঠিক সেই একইভাবে উপরটাও এরকম করে অ্যাডজাস্ট করে সেলাই করে নিতে হবে। তো মেজারমেন্ট যদি পারফেক্ট থাকবে, তাহলে পরে তোমাদের সেলাই করতে কোনো রকমের অসুবিধা হবে না। তো ইজিলি তোমরা এটা করে নিতে পারবে। তো দেখো এক পাশ দিয়ে শুরু করব আর এক পাশে গিয়ে শেষ করে দেবো। এইরকমভাবে অ্যাডজাস্ট করে করে এটাকে সেলাই করতে হবে। তো অনেকটাই সোজা, দেখো তোমরা একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবে কতটা সোজা এই জিপ লাগানো। তো দেখো এক পাশ থেকে শুরু করলাম আর অপর পাশে গিয়ে এটা লাগানো পুরো কমপ্লিট করে নেব। এইভাবে লাস্ট পর্যন্ত এটা আমি সেলাই করে নেব। তো সেলাই করা হয়ে গেছে, চলো এটা এবারে সোজা করে নিই। এরকম করে এটাকে জাস্ট এরকম করে নিয়ে, এটা উল্টো ছিল, তোমরা চাইলে রাফ এজেসগুলো অন্য কাপড় দিয়ে তোমরা ফিনিশ করতে পারো, আমি আর করিনি। আর চাইলে তোমরা এর মধ্যে একটা হ্যান্ডেলও দিতে পারো। তো এটা আমি এমনি বাড়িতে ইউজ করব বলে করেছি। তো দেখো আর খুব তাড়াতাড়িতে ছিলাম বলে আর হ্যান্ডেলটা লাগানো হলো না। তোমরা চাইলে একটা হ্যান্ডেল উপরের দিকে লাগাতে পারো। হ্যান্ডেল লাগানো আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি। একটা কাপড়ের পিস কেটে একটুখানি কুইলিং করে উপর থেকে লাগিয়ে নিতে পারো, বা সাইডেও লাগাতে পারো। তো চলো দেখি এটা পুরো ফাইনাল। এরকম করে জিপটা লাগিয়ে নাও। তো একটা পুরনো ব্লাউজ পিস বাড়িতে অনেকেরই পরে থাকে, সেটা না ফেলে রেখে এইভাবে বানিয়ে দেখো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও